হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার গলা শুনে বোধহয় বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে। অনেক দিন থেকেই ঠান্ডা লেগেছে, এখনও গলা বসাটা তেমন কমেনি। সে যাই হোক, আজ অনেক দিন পর চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। এই কয়েকদিন আমি ভীষণ বিজি ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। আসলে আমি গিয়েছিলাম মিদনাপুর এন্ট্রান্স দিতে, সেই কারণেই আর ভিডিও দেওয়া হয়নি। তোমরা তো জানোই আমার বাড়ি সেই নর্থে আর আমি গিয়েছি সাউথে। কী আর করব, যাই হোক। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে এই দেখো, এই দুই সাইডে যে জঙ্গলগুলো দেখছো না, এগুলো কিন্তু জলদাপাড়া ফরেস্ট। আমার বাড়িটা তোমরা এক কথায় বলতে পারো জলদাপাড়া ফরেস্টের মাঝেই। মানে আমার বাড়ির চার সাইড দিয়ে প্রায় জলদাপাড়া পড়বে। সে যাই হোক, আর এটা হলো তোরসা নদী। কি ভালো লাগছে না? একদিকে কাশফুল, দূরে পাহাড়, মাঝে নদী, আবার ওপর দিকে এক সাইডে বাসের রাস্তা আর এক সাইডে ট্রেনের রাস্তা। সে যাই হোক, এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছে বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। এরপর ট্রেন এলো আর আমরা উঠে গেলাম। উঠে তেমন একটা ভিড় ছিল না, এতটুকু থাকেই। এরা সব আবার মাঝে রাস্তায় নেমে যাবে শিলিগুড়ি পর্যন্ত, তো বেশি দূরের যাত্রী তেমন নেই। তারপর আর কি, এই দেখো আমার পাশের মেয়েটা আবার শুয়ে ঘুমিয়েও পড়েছে, আমার সাথেই কিন্তু উঠেছে। এতটুকু যেতে না যেতেই ঘুমিয়ে পড়েছে। সে যাই হোক, ও ঘুমাক, আমিও সাইডে বসে আছি। দেখেছো কি সুন্দর চা বাগানের মাছ দিয়ে আমরা যাচ্ছি একটা ঢাল বেয়ে। ভালো লাগে দৃশ্যগুলো দেখতে। আর এই দেখো, এই রুটে যে কত নদী পড়বে, সব মূর্তি, করলা, মাল নদী, অনেক নদী পড়ে। নদীগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগে। এই দূর থেকে দেখলে মনে হয় যেন জল নেই, শুকিয়ে গেছে। কিন্তু না, নদীগুলো যখন যাবে না, ভীষণ স্রোত, সেই স্রোতে অনেকটা টেনে নিয়ে যায়। সে যাই হোক, এই দেখো নদী, দূরে দেখেছো কি সুন্দর পাহাড়। পাহাড় দেখাই যায়, মনে হয় যেন সোজা দৌড়ে গেলে পাহাড় ছুঁতে পারবো। এই দেখো, সো এরকম পাহাড়, নদী, চা বাগান, জঙ্গল সব দেখতে দেখতে আমি যাই। আর দেখা হবে নেক্সট ব্লগে। সো বাই।